বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। পল্টনের বিভিন্ন অংশে খণ্ডিত পা, তারপর দুটি হাত এবং পরবর্তীতে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে আরও একটি পা পাওয়া যায়। এতে করে এলাকাতে বেশ চাঞ্চল্য তৈরি হয়। আমরা যখন প্রাথমিকভাবে জানতে পারি, আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে যিনি মারা গেছেন তার নাম ওবায়দুল্লাহ, বয়স 30। তার বাড়ি হচ্ছে নরসিংদীতে শিবপুরে, বাইতুল মোকাররম উত্তর গেটের পাশে গণস্বাস্থ্য হোমিও নামে একটা আপনার প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন। তারপর থেকে আমরা আমাদের তদন্ত জোরদার করি। আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে এক পর্যায়ে জানতে পারি যে আমাদের যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে, কবি জসিমউদ্দিন রোডে। একজন সদস্যকে হেফাজতে নিই, শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। সেটা হচ্ছে তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি। লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে সাইকেল, বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি, সেটা জব্দ করা হয়েছে। আরও একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন, যিনি যে সিএনজি তিনি ব্যবহার করেছেন, ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। আমাদের যে তথ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে আমরা তাকে যখন হেফাজতে নেই, হেফাজতে নেওয়ার পর আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি শাহিনকে হেফাজতে নেব জানতে পারি মূলত হচ্ছে সেখান থেকে তিনি যখন ফিরছিলেন তখন তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তো আনতে পারবেন। তো সে বাসায় চলে আসার পরে আবার তারা 6 তলাতে থাকতো আপনার জসিমউদ্দিন রোডে। তো সেখান থেকে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠায়। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নেয়। ওবায়দুল্লাহ ওই জোরে জোরে কথা বলছিল, ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর উপর কিছু বিরক্তও ছিল। এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাতে থাকতে, মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে, সেই শাহিন এখানে অবস্থান করে এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিতে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বাইতুল মোকাররমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে। তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে, সেই কন্টেনারে ফেলেছিল এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ি, সেখান থেকে আমরা খণ্ডিত মাথা নিয়ে বাকি অংশগুলো কোথায় আছে তখন সে জানায় যে বাকি অংশগুলো আপনার আমিন বাজার সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি পরিবহন করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই লাশগুলো ছিল হচ্ছে পলিথিন, কালো পলিথিন, এবং এগুলো সে সরবরাহ করেছে, সংগ্রহ করেছে সে যে হোটেলে চাকরি করতো হিরাজিল থেকে, সে মাঝে মাঝে এনে এগুলো সংগ্রহ করে রেখেছে। প্রাথমিকভাবে আমরা সিসিটিভির যে ফুটেজ পাই, বিশেষ করে এই আনন্দ কমিউনিটি সেন্টার বিপরীতে যে পাটা রাখা হয়, যে সময়ের যে ফুটেজটা আমরা দেখি সেখানে দেখা যায় একটা সাইকেল যুগে কেউ আকার একটা ফুটেজ রাখছে, একটা ছেলেকে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে এসে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই। তখন সে বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছে শেয়ার করে।